কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আমি আলহাজ গিয়াসউদ্দিন শিকদার শরীয়তপুর জেলা নিবাসী আমার ওকালতিতে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া অলঙ্কার বাবদ 2 লক্ষ টাকা আমার মোয়াক্কেলা নগদ বুঝিয়া পাইয়া মোহাম্মদ শাহিন আলম পিতা হারুন শিকদার শরীয়তপুর নিবাসী মোসাম্মদ সুমাইয়া আক্তার ঢাকা জেলা নিবাসী ডান হাতের আঙ্গুলটি ইশারা করেন তোমার নিকট বিবাহের প্রস্তাব দিলাম। এই বিবাহে রাজি থাকলে বলো সুমাইয়া বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম। জোরে বলবা সাক্ষীরা যেন শোনে। বলো মা কও আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম। বলো বলো মা বলো বিসমিল্লাহ কও কও মা কও কও বলো বলো আমরে কান্দার কিছু নাই, এই বয়সটা এটা থাকবেই। বলো মা বলো কও আমু কও 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 বলো বিসমিল্লাহ বলো কবুল। কও মা কও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শাহিন আলমকে বলো আমি শাহিন আলমকে বলো আম্মু বলো মা কও বলো আমি শাহিন আলমকে আমার স্বামী হিসাবে কবুল করে নিলাম। কও আম্মু কও বলো আম্মু বলো মা বলো 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 তাড়াতাড়ি বলো বলো, বলো। কম না দেখো অনেক লোক দাঁড়াই রয়েছে। বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আমরা শুনছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো, সুমাইয়া জন্মেছে তো মৃত্যু হবে, মেয়ে হয়েছে তো বিবাহ হবে। একটা কথা চিনতে পারবা, এই লাল শাড়িটা এইটা পরিয়া কী করলাম, স্বামীর বাড়িতে গেলাম। এখন আর তোমার অধিকার কিছু নাই, স্বামীর বাড়ি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সাহায্য চাবা, দোয়া করবা আমাকে যেন সাদা কাপড় পরাইয়া স্বামীর বাড়ি থেকে বের করে। এর আগে কোনো ধরনের কোনো ত্রুটি বিস্তুতি, খবরদার মেয়ে হয়েছে একটু ত্রুটি বিস্তুতি হয়েছে আইয়ে বাবার বাড়ি মামা এই অসুবিধা, মা এই অসুবিধা, খবরদার এই চলবে না। অসুবিধা হয়েছে এতক্ষণ কই আছি শ্বশুর শাশুড়ি আছে, আছে এই রকমের মুরব্বী। এই যে দেখো এই মুরব্বী আলহাজ গিয়াসউদ্দিন সাহেব খুব ভালো মানুষ, এদের কাছে যাবা। যে অসুবিধা হয়েছে এই যে রুমান ভাই আছে তার কাছে যাবা, দেখো আমি সব ইমাম। আর নামাজ আদায় করবা, স্বামীকে নামাজের জন্য আদেশ করবা। আল্লাহ পাকের কাছে সবসময় সাহায্য চাবা, মনে থাকবে। আল্লাহ তোমার সুখী করুক। আল্লাহ যেন ভালো নামাজ দিবেন। আমিন সবাই চলে নামাজ যেন পড়ো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বামীকে নামাজের আদেশ